নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। বাঙালি মানেই দুর্গাপুজো। নতুন সরকার গঠন হয়েছে, আর মাত্র কটা দিন বাকি দুর্গাপুজোর। এবার কিন্তু দুর্গাপুজোয় অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। আমাদের বাঙালিদেরও দায়িত্ব যে দুর্গাপুজো যেন সর্বসেরা প্রত্যেকবারের মতোই যেন প্রত্যেক বছর হয়, যাতে এর গরিমা পুরো বিশ্ব দরবারে যেন বজায় থাকে। বাঙালি হিসাবে একটা সত্যি দুঃখের বিষয় যে আমাদের এই গর্ব এই দুর্গাপুজোর মধ্যেও কিন্তু অনেক ভরি ভরি অভিযোগ আছে। প্রথমত অভিযোগ, দাদাগিরি করে টাকা নেওয়া, কোনো ব্যক্তিকে প্রেসারাইজড করা, অনেক টাকা ডিমান্ড করা, তার কাছ থেকে লাখ লাখ টাকা ডিমান্ড করা। এইটা কিন্তু একটা বিশাল বড় একটা অভিযোগ কিন্তু বাংলার বুকে আছে। এছাড়াও প্যান্ডেমিকের পর থেকে যে একটা অ্যামাউন্ট দেওয়া হচ্ছিল প্রত্যেকটা ক্লাবে, সেই অ্যামাউন্ট কিন্তু 50,000 থেকে চালু হয়ে এখন কিন্তু প্রায় 1 লাখ টাকার মধ্যে ছুঁয়ে গেছে। 1 লাখ টাকার বেশি হয়েছে, 1,10,000 হয়েছে। তা অ্যামাউন্টের সংখ্যা বেড়েছে, তার সাথে সাথে কিন্তু এর অভিযোগও বেড়েছে। এর মধ্যে বহু অভিযোগ আছে। এখানে মানে বলতেও লজ্জা লাগছে যে ক্লাব অস্তিত্বই নেই, মানে ক্লাবই নেই, সেও টাকা পেয়ে গেছে। আবার এরকমও হয়েছে দুর্গাপুজোর নামে চাঁদা উঠেছে, মানে দুর্গাপুজোর নামে ক্লাব টাকা পেয়েছে, এখানে আবার কাটমানি দিতে হয়েছে। মানে কীরকম হয়েছে, লোকাল যে নেতা আছে সে বলে দিয়েছে ক্লাবকে, ঠিক আছে তুমি টাকা পেয়ে যাবে, তোমার টাকা পেয়ে যাওয়ার ব্যবস্থা আমি করিয়ে দেবো, ওখান থেকে যেন আমার এত টাকা চলে আসে। এরকমও অভিযোগ আছে। মানে অভিযোগের শেষ নেই। এটা বাঙালি হিসাবে সত্যি একটা লজ্জার বিষয়। নতুন সরকার কিন্তু এই দিকে কিন্তু খুব কঠোরতম এবার ব্যবস্থা নেবে। কারণ অলরেডি আমরা সব কিছুতেই দেখছি সরকারি টাকা যাতে কেউ এদিক ওদিক না করতে পারে, সেই ব্যবস্থা কিন্তু নতুন সরকার নিচ্ছে। এটা একটা ভালো জিনিস, কারণ বাঙালির আবেগ দুর্গাপুজো, এই নিয়ে কোনো ছেলে খেলা চলবে না, কোনো দু নম্বরই চলবে না। এইবার কিন্তু সরকার তদন্ত নেবে, টাকা দেওয়ার আগে ভালোভাবে সার্ভে হবে, তারপরেই কিন্তু টাকা আসবে সেসব ক্লাবগুলোকে। আবার এর মধ্যে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনও নিয়ে আসছে, হয়তো আগস্টের শেষে বা হয়তো নেক্সট মান্থেই হয়তো পাবলিশ করে দেবে যে কী কী রুলস আনছে এর মধ্যে। বেশ কয়েকদিন ধরে সিএমের সাথে দুর্গোৎসব কমিটি লিডার্সদের বৈঠক চলছিল। তা সেখান থেকে যতটা খবর পাওয়া গেছে, আমি সেইটার ভিত্তিতেই বলছি, যে গড়ে সব ক্লাব টাকা পেয়ে যাবে। এবার কিন্তু সেটা হবে না। এইবার যেটা হবে, প্রথমত সার্ভে তো হবেই যে ক্লাবের আদৌ কি অস্তিত্ব আছে কি নেই। মানে টাকা তো চলে গেল কিন্তু দেখা গেল ক্লাবই নেই, সেটা তো সার্ভে হলো। ক্লাবের বাজেট, মানে যারা অর্গানাইজ করছে তাদের বাজেট 10 লাখ টাকার কম হতে হবে। 10 লাখ টাকার বেশি যদি তাদের বাজেট হয় পুজোর, তাহলে তারা কিন্তু কোনো রকম আর্থিক সহযোগিতা পাবে না। এখনও পর্যন্ত অনুদানের অ্যামাউন্টটা এক্স্যাক্টলি কত দেবে সেটাকে এখনও পর্যন্ত জানা যায়নি। আগে দিত 1,10,000, মানে লাস্ট যে পেমেন্টটা এসছে সেটা ছিল 1,10,000। এখন নতুন যে অনুদানটা হবে সেটাই বৃদ্ধি করবে নাকি সেমই রাখবে নাকি কমাবে, এইটা এখনও পর্যন্ত শিওর না। আমার মনে হচ্ছে সেমই রাখতে পারে, হয়তো বৃদ্ধি নাও করতে পারে, করলেও করতে পারে, না করার কিছু নেই, কিন্তু হয়তো অ্যামাউন্ট কমাবে না। কারণ আমাদের কিন্তু একটা নর্মাল জিনিস আগে বুঝতে হবে, 8 লাখ কোটি টাকার উপর কিন্তু রাজ্যের উপর দেনা চলছে। তা সেইখানে দাঁড়িয়ে সরকার যদি প্রচুর পরিমাণে অ্যামাউন্ট যদি দিয়ে দেয় দুর্গাপুজোর অনুদানে, তাহলে কিন্তু রাজ্যের উপর অনেকটা ভারী লোন কিন্তু আসবে। তা সেইটা রাজ্য সরকার জানে ভালো করে, এই জন্য অ্যামাউন্ট প্রচুর পরিমাণে দেবে না। সরকার এবার খুব বাছাই করেই এবার সবাইকে দেবে। নতুন যদি একদম অফিসিয়ালভাবে কোনো আপডেট আসে, সরকার তো অবশ্যই জানাবে নিশ্চয়ই, হয়তো এই মাসের শেষেই জানিয়ে দিতে পারে যতটা শোনা যাচ্ছে। এইটুকুনি আপডেট দিলাম যে দুর্গাপুজো এবার কিন্তু অনেক চেঞ্জেস আসছে। এবার সার্ভে হবে আগে, তারপরে কিন্তু অনুদানের টাকা পাওয়া যাবে। তাই এইটুকুনি আপডেট দিয়ে দিলাম। দেখা হবে নেক্সট কোনো আপডেট নিয়ে।